আমার ভাইয়ার গল্প, আমাদের ছোটোবেলার গল্প। আমাদের 5 বোনের একটাই ভাই। আমরা যখন 3 ভাই বোন ছিলাম, এর মধ্যে আমি ছিলাম ছোট। আমার ভাইয়ের 5 বছরের ছোট ছিলাম আমি। নিঃসন্দেহে আমাকে খুব আদর করতো ভাইয়া। আমরা 2 বোন তখন ভাইয়ার ছোট, তাই আমাদের খুব আগলে রাখতো ভাইয়া। মা বাবার অবর্তমানে বড় ভাই বা বোনটি হয়ে ওঠে একজন পূর্ণ গার্জিয়ান, যারা ছোট ভাই বোনকে নিয়ে হাসবে, খেলবে, আবার কোনো ভুল করলে ঠাস করে চর বসিয়ে দিবে, আবার পরক্ষণেই পরম মায়ায় বুকে জড়িয়ে নেবে। বড় ভাই বোনগুলো নিজে যত ছোটই হোক না কেন, তার কাছে ছোট ভাই বোনগুলো কলিজার টুকরা হয়ে থাকে। এক কথায়, মা বাবার কাছে সন্তান যেমন অমূল্য, ঠিক তেমন ছোট ভাই বোনগুলো অমূল্য হয়ে থাকে। আমাদের মুখের মিষ্টি হাসি, আধো আধো কণ্ঠে ভাইয়া বলে ডাকা, ছোট পায়ে টুপ টুপ করে ভাইয়ার হাত ধরে হাঁটা, সব কিছুই এখন স্মৃতি। দাবা খেলে ভাইয়ার সাথে কতবার হেরেছি, কিন্তু যখন খুব পাকাপোক্ত খেলোয়াড় হলাম, তখন আর ভাইয়াকে খুঁজেই পাই না। তারপরও দাবা ঘর আর দাবার গুটিগুলো খুব যত্ন করে রেখে দিয়েছি, যদি কখনো ভাইয়া ফিরে আসে। ছোট হাতে পরম যত্নে আগলে রেখেছিল আমাদের, কিন্তু বড় হবার পরও যে সেই যত্নের হাতগুলো আমাদের খুব প্রয়োজন, সেটা আমার ভাইয়া জানেই না। কতদিন সেই ভাইয়াকে দেখি না, কতদিন ভাইয়া বলে ডাকি না। ভাইয়ারও কি দেখতে ইচ্ছা হয় না আমাদের? ভাইয়ার কোলে বালিশ রেখে সেখানে শুয়ে পড়তাম। ভাইয়া মাথা থেকে উকুন এনে দিত, সেই আরামে কখন ঘুমিয়ে যেতাম। ভাইয়ার হাত ধরে প্রথম পুকুরে নেমেছিলাম সাঁতার শিখতে। পুকুরের মাঝখানে নিয়ে গেলে ভয়ে কত চিৎকার করতাম। ভাইয়ার সাথে কতবার মেলায় গিয়েছি। স্কুল ছুটিতে গ্রামে আসার জন্য আব্বু আমাকে আর ভাইয়াকে বাসে তুলে দিত। পুরো রাস্তা ভাইয়ার কোলে মাথা রেখে ঘুমোতে ঘুমোতে গ্রামে আসতাম। ভাইয়া একটুও বিরক্ত হতো না। ভাইয়া জানতো মাথা তুললেই আমার বমি হবে। আমার ভাইয়া খুব কম বয়সে নবীর সুন্নত দাড়ি রেখেছিল। মসজিদে আজান দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো। সকালে আমরা সবাই কোরআন তেলাওয়াত করতাম। রমজান মাসে আম্মু একাই 2 খতম দিত, আর আমাদের 3 জনের ছিল 3 খতম। কিন্তু কোনো কারণে যদি দেখতাম 27-এর আগে আমরা খতম দেওয়া সম্ভব হবে না, তখন ভাইয়া আমাদের সাহায্য করতো। ভাইয়ার সাইকেলে বসে কত জায়গায় গিয়েছি। ভাইয়ার সাথে দাবা খেলা, লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, র্যাকেট খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ছোঁয়াছুঁয়ি খেলা, বরফ পানি খেলা, গাছের ভাই মাছা খেলা, কুতকুত খেলা, দুদারে ভাই দুদা খেলা, পাতা খেলা, পুতুল খেলা, হাঁড়ি পাতিল খেলা, মাটি দিয়ে কত জিনিসপত্র বানানো, জোলাপাতি খেলা, ইচিং বিচিং খেলা, কানামাছি খেলা, লুকোচুরি খেলা, বউচি খেলা, কত ধরনের খেলা আমরা খেলেছি। এগুলোর নামও এখনের বাচ্চারা বলতেও পারবে না। গ্রামে আসলেই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতাম, নদীতে খেলতাম। ভাইয়া ছোট বেলুন জাল দিয়ে মাছ ধরতো, আর আমি পাতিল নিয়ে ভাইয়ার পিছন পিছন হাঁটতাম। সেই দিনগুলো কত মনোমুগ্ধকর ছিল। সেই দিনগুলো এখন শুধুই গল্প, যা রূপকথার সাথে হারিয়ে গেছে, সাথে আমার ভাইয়াটাকেও নিয়ে গেছে।